আগামীকাল জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যারা গণমাধ্যম কর্মী কাজ করেছি, আমরা ঢাকা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ৮ আসন। আমরা ৮ এবং ১৭, ১৫, ১৩ এই গুরুত্বপূর্ণ 4টি আসনের আমাদের সহকর্মী ইয়াসিন অপূর্বর কাছ থেকে জানার চেষ্টা করব ঢাকা ৮, ১৭, ১৫ এবং ১৩ আসনের সর্বশেষ পরিস্থিতি। দ্য টাইমস অফ বিডির ফেসবুক পেজ থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ৮ আসনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন ভোটের মাঠে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, আমরা কাজ করতে গিয়ে আমরা যেটি পর্যবেক্ষণ করেছি, ঢাকার ভিতরে 4টি আসন আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। সেটি হচ্ছে ঢাকা ৮ এবং ঢাকা ১৭, ১৩ এবং ১৫। আমরা যদি প্রথম ঢাকা ৮ থেকে শুরু করে, যেহেতু ঢাকার ভিতরে সবচেয়ে আলোচনা এবং সমালোচনায় বলা যায় ঢাকা ৮ আসন, সেখানে বিএনপির সবচাইতে বড় একজন নেতা, সেটা মির্জা আব্বাস সাহেব ঢাকা ৮ আসনে নির্বাচন করছেন। তার সাথে রয়েছেন এনসিপির এবং ১১ দলীয় জোটের নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। সেই ক্ষেত্রে বলা যায় ঢাকা ৮ আসনটি খুবই আলোচনা এবং সমালোচনায় ছিল এবং আমরা দেখেছি অনেক সময় মানুষ বলেছে যে বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে তখন থেকেই শুরু করে তারা বলছে যে ঢাকা ৮ আসনটি হচ্ছে, মনে হচ্ছে ঢাকা পুরো বাংলাদেশেই নির্বাচন হচ্ছে, এমন একটি আমরা কথা শুনেছি। কারণ হচ্ছে এখানে দুজন প্রার্থী রয়েছেন, খুবই আলোচনা এবং গুরুত্বপূর্ণ এটি বলা যায়। এবং আমরা যদি ঢাকা ১৭ আসনে বলি, তাহলে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সেখানে নির্বাচন করছেন এবং তারই সাথে ডক্টর খালেদুজ্জামান ১১ দলীয় জোটের জামাতের পক্ষ থেকে তিনি নির্বাচন করছেন। এবং সেই ক্ষেত্রে বলা যায় এবং ঢাকা ১৭ আসনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বটে, যেহেতু একজন দলীয় প্রধান সেখানে নির্বাচন করছেন। এবং আরেকজন দলীয় প্রধান, সেটি হচ্ছে ঢাকা ১৫ আসন, মিরপুর ১৫, সেখানে ডক্টর শফিকুর রহমান সেখানে নির্বাচন করছে। সেই আসনটাও আমাদের মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। এবং ঢাকা ১৩তে আমরা দেখেছি মামুনুল হক সাহেব সহ ববি হাজার সাহেব সহ এখানে নির্বাচন করছেন। এবং এই 4টি আসনকে আমরা মনে করছি খুবই গুরুত্বপূর্ণ এবং সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই 4টি আসনে। এবং আমরা কাজ করতে গিয়ে যতটুকু পর্যবেক্ষণ করেছি, দেখেছি যে না, তারা খুবই চেষ্টা করছে যে ১৭ বছর পর যে নির্বাচনটি, সেই নির্বাচনটি একদমই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নিয়ে আসার জন্য বা করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ঢাকা এই 4টি আসনে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে এবং সেই 4টি আসন যদি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নির্বাচনটি হয়, অন্যান্য যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই আসনের প্রার্থীরাও কিন্তু এই আসনের উপরে তাকিয়ে হয়তো তাদের কার্যক্রমটা চালাবে। তো আমরা আশাবাদী যে হয়তো সেই আসনগুলো আমরা কাজ করতে গিয়ে দেখেছি তারা সুন্দরভাবে কাজ করবে এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের সহকর্মী ইয়াসিন অপূর্বর কাছ থেকে ঢাকা গুরুত্বপূর্ণ 4টি আসনের জানানোর চেষ্টা করেছি। আগামীকালকের যে নির্বাচন, সেই নির্বাচনের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের দ্য টাইমস অফ বিডির ফেসবুক পেজের সঙ্গে থাকবে।